চট্টগ্রাম মানে মাস্ট ভিতর মেজান খান ফুরিব আর মেজানত রয়ে মেজানিয়া গোস্ত সোনার ডাইল সাদাবাত নলা। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রবিউল করিম আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব লালখান বাজার চট্টগ্রাম মেজান রেস্টুরেন্টে। মেজান খাওয়ার জন্য আপনারা যেখান থেকে আসেন না কেন ফার্স্টে আসতে হবে চট্টগ্রাম লালখান বাজার। আর লালখান বাজার আসার পর টেম্পুতে বা অটোতে করে আপনারা চাইলেই আসতে পারেন মেজান রেস্টুরেন্টে। মনে করেন আপনার বাড়ির আশেপাশে বা এলাকার কোথাও দাওয়াত পেলেন মেজানের, কিন্তু আপনার ধৈর্য শক্তি কম থাকার কারণে আপনি চেয়ার ধরে দাঁড়িয়ে না থাকার কারণে মেজান খেতে পারেননি, তো তখন আপনার যেটা করণীয় সেটি হচ্ছে জিভে পানি নিয়ে চলে আসা মেজান রেস্টুরেন্টে। বা গরুর মাংস তৃপ্তি মিটিয়ে খাওয়ার জন্য বেস্ট মনে করব মেজান রেস্টুরেন্ট। আর মেজান রেস্টুরেন্টের আইটেমগুলো আপনাদেরকে বলবো। আপনি যদি মেজান খাওয়ার জন্য একা এসে থাকেন তাহলে একজনের সেট মিল হচ্ছে 390 টাকা, যেখানে থাকবে মেজানিয়া গোস্ত, চনার ডাল এবং যথেষ্ট পরিমাণে সাদা ভাত। এবং আপনি যদি মেজানিয়া গোস্ত দিয়ে না খেয়ে যদি হালাবুনা মানে অনেকের বাসায় কালো বুনা দিয়ে যদি ভাত খান, যেমন সেখানে থাকবে কালো বুনা, চনার ডাল এবং সাদা ভাত, সেটির প্রাইস হচ্ছে 410 টাকা। এবং মাটির হাঁড়িতে করে হাফ কেজির বাটি হচ্ছে 650 টাকা এবং 1 কেজির বাটি হচ্ছে 1250 টাকা। আপনারা যদি মানুষ সংখ্যা বেশি হন তাহলে আপনারা প্যাকেজ নিতে পারেন, যেমন 1 কেজি মেজানিয়া গোস্ত, চনার ডাল 1 কেজি এবং সাদা ভাত নিলে 1950 টাকা এবং হাফ কেজি করে নিলে 1050 টাকা। আমরা মানুষ সংখ্যা 3 জন হওয়ার কারণে হাফ কেজির প্যাকেজটি নিয়েছিলাম, যেটির দাম পড়েছে 1050 টাকা। তার পাশাপাশি আমাদের নিতে হয়েছে আরেকটি এক্সট্রা রাইস, যেটির দাম ছিল 80 টাকা। আপনারা 3 থেকে 4 জন বা 5 জন হলে হাফ কেজির প্যাকেজটি আপনাদের জন্য পারফেক্ট হবে। এবং আপনারা যদি 5 থেকে এর বেশি হন তাহলে 1 কেজির প্যাকেজটি নিতে হবে, কিন্তু আপনাদেরকে এর পাশাপাশি এক্সট্রা রাইস আবার কিনতে হবে। আমাদের হাফ কেজির প্যাকেজটি আমাদের সামনে চলে আসলো, তো ফার্স্টেই সালাদ আইটেমটি দিয়ে শুরু করলাম। আর মাংস দেখে খুবই লোভনীয় মনে হচ্ছিল, খুব সুন্দর রান্না করে তারা। হাফ কেজি মেজানিয়া গোস্ত বাটিতে 2 থেকে 3 পিস হাড়ের মাংস ছিল, কিন্তু বেশিরভাগই ছিল সলিড গোস্ত। আর চনার ডাউলে তারা এক্সট্রা তেল চর্বি বা হাড্ডি জাতীয় গোস্ত ব্যবহার করেছে। মেজানিয়া মাংসের পাশাপাশি আপনারা চাইলে নলাও নিতে পারেন, তাদের স্পেশাল নলাও রয়েছে। এবং ফার্স্টেই আমি মেজানিয়া মাংস থেকে 2-3 পিস মাংস নিয়ে খাবার শুরু করে দিলাম। তো ফার্স্টেই আমার মাংসটি খুব সফট মনে হচ্ছিল। সাদা ভাত এবং মেজানিয়া মাংস ফার্স্ট মুখে যাওয়ার সাথে সাথেই আমার হার্টবিট জয় করে ফেলছে, এত মজা ছিল যা বলার বাইরে। আমি ফার্স্টে চনার ডাল নেই, আমি ফার্স্টে গরুর মাংস দিয়ে মাংসের টেস্টটি বুঝতে লাগলাম। তো মাংস খুব সফট ছিল এবং রান্নাটি খুব মজাদার হয়েছিল, তো আমি মাংস দিয়ে ফার্স্ট শেষ করলাম। মেজানিয়া মাংসের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। বাটি খালি করার পর এবার আসবে চনার ডাল টেস্ট করার পালা। চনার ডাউলের বাটিটি দেখেই খুব সুস্বাদু মনে হতেছিল, কিন্তু চনার ডাউলে তারা হাড়ের মাংস ব্যবহার করেছে। হাফ কেজির বাটিতে 2-1 পিস হাড়ের মাংস রয়েছে। চনার ডাউলটি দিয়ে ভাত মাখিয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। তো যাই হোক, চনার ডাউলের টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং আপনারা চাইলেই মেজানিয়া মাংস টেস্ট করতে পারেন। তৃপ্তি মিটিয়ে গরুর মাংস খাওয়ার জন্য আমি সাজেস্ট করব চট্টগ্রাম মেজানিয়া রেস্টুরেন্ট। আমার ব্লগটি আজকে এই পর্যন্ত। এই ব্লগটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক চ্যানেলটি ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।